ঘটনায় করা মামলা এ পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলা ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। আবাসিক হোটেল বা কোনো মেস, কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো বা এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। গুলশানে চাঁদাবাজির মামলায় অপু নামে আরও একজনকে গ্রেপ্তার ও চাঁদার টাকায় কেনায় মোটরসাইকেল উদ্ধার করার কথাও জানানো হয় ব্রিফিংয়ে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে কাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে প্রথমে সূচনা বক্তব্য দেবেন চিফ প্রসিকিউটর, যা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনা, কামাল ছাড়াও এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি হলেও তিনি এখন রাজসাক্ষী হিসেবে বিবেচিত হবেন। এর আগে গত 10 জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, শেখ হাসিনার সব ঠিকানায় ওয়ারেন্ট পাঠালেও তাকে না পাওয়ায় অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মামলায় বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে কালকের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে আমরা আশা করছি। সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে প্রসিকিউশন প্রথমেই যে সকল সাক্ষী সরাসরি এই মামলায় ভিকটিম হয়েছেন বা প্রত্যক্ষদর্শী এবং যাদের উপরে নৃশংস নির্মম অত্যাচার পরিচালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে, তাদেরকেই আমরা প্রথম দিকে সাক্ষ্য হিসাবে উপস্থাপন করব বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। গণতন্ত্র উত্তরণের পথ আরও দীর্ঘ করলে জনগণ আবারও জেগে উঠবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মানসিকতা পরিবর্তন ছাড়া কোনো সংস্কার কাজে আসবে না বলেও জানান তিনি। নির্বাচন দেরিতে হলে দেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়ার শঙ্কা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। জুলাইকে কেউ নিজের করতে চাইলে নায়ক নয়, ভিলেন হয়ে যাবে বলে মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান। জুলাই অভ্যুত্থানের বছর ঘুরতে না ঘুরতেই রাষ্ট্র কাঠামো পুনর্গঠন, বিচার, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে সেমিনারে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলো অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব কষতে বসে আইন শৃঙ্খলা সংস্কার, নির্বাচন সহ সরকারের পদক্ষেপের সমালোচনা করেন। আওয়ামী লীগের